ঘনিয়ে আসছে ঈদ, তাই প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ছুটছে মানুষ। গত কয়েকদিনের তুলনায় বুধবার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে দেখা যায়। তবে নেই কোনো যানজট। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। ঘরমুখী মানুষের পাশাপাশি কোরবানির পশু বহনকারী ট্রাকগুলি ঢুকবে। অতিরিক্ত ফোর্স আমরা পেয়েছি, ৩১০ জন ফোর্সের একটা আমরা প্রোগ্রাম করেছি। আশা করি আমরা সুন্দরভাবে গত ঈদ উল ফিতরের মতনই আমরা সুন্দরভাবে ঈদটা পার করতে পারবো। সাভারে ঢাকা আরিচা আব্দুল্লাপুর বাইপাইল ও নবীনগর চন্দ্রা মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দেখা যায় গাড়ির ধীরগতি, তবে কোথাও সৃষ্টি হয়নি জট। এবারের সড়ক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট যাত্রীরা। ঈদ যাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কেও রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। ব্যস্ততম এই মহাসড়কের বিভিন্ন স্থানে ইউটার্ন নির্মাণ করায় কমেছে যানজট। গ্রামের বাড়িতে যাব ঈদ করার জন্য, পরিবার সঙ্গে নিয়ে যাচ্ছি, কোনো ঝামেলা নেই, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আরও আমার মতো আরও যারা এরকম যাত্রী আছে যারা তারা শান্তিতে যাইতে পারে, এটা আমাদের সকলের দাবি। উত্তর পশ্চিমাঞ্চলের ২২ জেলার প্রবেশদ্বার সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে যানবাহনের চাপ। তবে যানজট না থাকায় ভোগান্তিহীনভাবে বাড়ি ফিরছেন মানুষ। গত রোজার ঈদেও আমরা দেখেছি যে রাস্তা একেবারে ক্লিয়ার ছিল এবং আসতে বড় বড় মতো যে যানজটটা পোহাতে হতো সেটা এবারও পাইনি আলহামদুলিল্লাহ। 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত থাকা গেছে, এখন আর কোনো থাকার কোনো সমস্যা নেই। রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে ভোলা লঞ্চ ঘাটে। তবে ঢাকা ভোলা ও লক্ষ্মীপুর ভোলা রুটে প্রয়োজনের তুলনায় লঞ্চ কম থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে ফিরছে লঞ্চগুলো। গাড়ির টানে আমরা বাড়ি ফেরা, এটা আমরা নির্দিষ্ট একটা সময় ছুটি পাই বছরের, যার জন্য আমরা চাই যেভাবে হোক যত ঝুঁকি থাকুক এটা উদযাপন করার জন্য। ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে আসছি, খুব শান্তিপূর্ণভাবে আসতে পারছি, কোনো ভোগান্তি অনুভব হয়নি। যাত্রীদের নির্বিঘ্ন পারাপার নিশ্চিত করতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 17টি ফেরি ও 20টি লঞ্চ ও আরিচা কাজিরহাট নৌরুটে 5টি ফেরি চলাচল করছে। এছাড়া 9 তারিখ পর্যন্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রী ও কোরবানির পশু যানবাহন পারাপার সহজ হবে বলছে ঘাট কর্তৃপক্ষ। যে পরিমাণ সার্ভিসে ফেরি আছে আর যেভাবে আমাদের গাড়ি আসতে আমরা পার করতেছি, ঘাটে কোনো গাড়ি নাই, ঘাট রানিং অবস্থায় আছে। আশা করি আমরা ওই মিটওয়াটার ঘাটটা নিয়ে গেলে আমাদের সব দিক থেকে আমরা ক্লিয়ার থাকতে পারবো। সঙ্গে মহাসড়কে যানবাহনের আরও চাপ বাড়তে পারে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।